হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকে আমি করেছি সেটা হচ্ছে ঘুগনি। কেন বাজারে গেলেই বা কোনো কিছু মেলা টেলা আমাদের ওই ধারে হলে এই ঘুগনি বিক্রি হয়, আর আমরা খুব ভালোভাবে পছন্দ করি এই ঘুগনিটা খেতে। তো আজকে কীভাবে বাড়িতে আমি ঘুগনিটা তৈরি করি সেটাই আপনাদের শেয়ার করেছি। আর খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছে, আপনারা একবার এইভাবে করে দেখতেই পারেন। আর একেবারে যেরকম বাজারে দেয় নারকেল বা ধনেপাতা পেঁয়াজ কুচি সেই সব দিয়েই করেছি। তো দেখুন, ভিডিওটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। তো আমি একটা কুকারে নিয়ে নিয়েছি মটর। তো মটরগুলোকে আমি রাত্রেবেলায় ভিজিয়ে রেখেছিলাম। আর নিয়েছি একটা আলু মিডিয়াম সাইজ, যেটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি, কিন্তু আলুটার ছাল সমেতই আমি দিয়েছি। কারণ দেখবেন বাজারে যে ঘুগনিগুলো পাওয়া যায় মোটামুটি তাতে আলুর ছাল থাকে। তো আলুর ছাল দিলেও কিন্তু ঘুগনির টেস্টটাও আলাদা একটু হয়, খেতেও ভালো লাগে। তো সেই জন্য আমি আলুর ছাল দিয়ে দিয়েছি, সমেত আলুটাকে কেটেছি। আর এতে দিয়ে দিলাম জল আর লবণ, আর দেবো 1 টিস্পুনের মতো হলুদ দিয়ে। এটা কুকারে আমি টোটাল 5টা সিটি দিয়েছি। তো 5টা সিটি হয়ে গেছে, গ্যাস অফ করে দিয়েছি। তো কুকারটা ঠান্ডা হয়ে গেলে আমি যে মটর আর আলুগুলো বার করে নেব। তো এরপর আমি গ্যাসের মধ্যে একটা কড়াই চাপিয়ে দিয়েছি, তাতে দিয়ে দেবো সর্ষের তেল। 3 থেকে 4 চামচের মতো সর্ষের তেল দেবো। তেলটা গরম হয়ে গেলে এতে আমি দিয়ে দেবো পেঁয়াজের কুচি, একটা লঙ্কা, একটা মিডিয়াম সাইজ টমেটো, আর দেবো রসুন বাটা, আদা বাটা। এরপরে এতে কিছু গুঁড়ো মশলা, যেমন দেব হলুদ পাউডার, হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো দেব, ধনে গুঁড়ো দেবো, আর দেব কাশ্মীরি চিলি পাউডার। কাশ্মীরি চিলি পাউডারটা বিশেষ করে রঙটা খুব সুন্দর হয় ঘুগনির, এই জন্যই ইউজ করেছি। আর দিলাম একটু ভাজা মশলা। ভাজা মশলাটা কী আছে, ধনে, জিরে আর শুকনো লঙ্কা দিয়ে আমি শুকনো কড়াই ভেজে এটাকে পাউডার করে নিয়েছি। আর এতে দেবো 1 টিস্পুনের মতো লবণ। লবণটা দেখে শুনে দেবো, কেননা মটর আলুতে আমি সেদ্ধ করার সময় লবণ দিয়েছি, তাই টমেটোটা আর মশলাগুলোর জন্য একটু লবণ দিলাম। দিয়ে মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো কষা হয়ে গেলেই আমি এতে যে সেদ্ধ করে রাখা মটর আর আলু, দেখতেই পাচ্ছেন কত সুন্দর সেদ্ধ হয়েছে, তো এগুলো দিয়ে দেবো। আর দেবো হাফ চামচের মতন গুড় পাউডার। গুড়ের বদলে চিনি দিতে পারেন, কেন একটু নুন ঝাল সব কিছুকে ব্যালেন্স করার জন্য একটু গুড় ইউজ করেছি। তো ঘুগনিতে একটু জল দেবো, কেন একটু ঘন হয়ে আছে। তো একটু ঘুগনি একটু পাতলা পাতলা টাইপেরই হয়, তো একটু আমি জল দেবো, বেশি না। 1 কাপ মতন আমি জল দিয়েছি। তো এটা ফুটে গেলেই ঘুগনিটা মোটামুটি রেডি হয়ে যাবে, কেন ঘুগনিটা আমি আগে থেকে সেদ্ধ করা আছে। দেখুন ফুটে উঠেছে, তো ঘুগনিটা আমাদের হয়েই গেছে। এর থেকে আমি খুব একটা ঘন করব না, একটু জল জল থাকবে, তবেই না ঘুগনি খেতে ভালো লাগে। তো এরপর উপর থেকে আমি দিয়ে দেবো কিছুটা ধনেপাতা কুচি, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তাহলেই আমাদের কিন্তু একেবারে ঘুগনি রেডি। তো একটা প্লেটের মধ্যে আমি কিছুটা ঘুগনি নিয়ে নিচ্ছি।
আর উপর থেকে দেবে একটু পেঁয়াজ কুচি, কেন ঘুগনি যখন আমরা বাজারে খাই দেখবেন উপর থেকে পেঁয়াজ কুচি দেয়, আর পেঁয়াজ কুচিটা দিলেই কিন্তু ঘুগনির টেস্টটা খেতে খুবই ভালো লাগে। আর দেবো আমি একটু নারকেল কুচি, নারকেল কুচিটাও কিন্তু দিয়ে থাকে, অনেক জায়গায় দেয় না, বেশিরভাগ জায়গায় যতবার আমি দেখেছি নারকেল কুচি দেয়। দেবো একটু ধনেপাতা কুচি, আর একটু তেঁতুলের চাটনি, এটা আমার বাড়িতে করে রেখেছিলাম যে তেঁতুলের চাটনিটা, সেই মিষ্টি চাটনিটা দিচ্ছি তেঁতুলের। আর একটু ভাজা মশলা দেব, আর উপর থেকে একটু ঝুড়ি ভাজা দিয়ে দেবো, তাহলেই আমাদের একেবারে ঘুগনি রেডি। তো এই ঘুগনিটা কেমন লাগলো রেসিপিটা আপনারা অবশ্যই জানাবেন কমেন্টস করে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ঘুগনিটা খেয়ে দেখা যাক কেমন হয়েছে। দেখতেও কিন্তু খুবই সুন্দর, মানে সাজানোটাও খুবই সুন্দর, বাজারে যেরকম দেয় যেভাবে প্লেটে, আর খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, ধন্যবাদ।